পিজের বাজার তো শোনেন কম, বিঘে আপাতত 50,000 টাকা লস যাচ্ছে। বাইরের থেকে পিস সরকার যদি না আনে তাই গৃহস্থ বাঁচবি, আর যদি শোনেন পিস আনে তাহলে শোনেন গৃহস্থ বাঁচবি লনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রভাত, আমি মুহিবুল্লাহ। 18 ফেব্রুয়ারি 2025 তারিখে আপনার জন্য এসেছি পাবনা জেলা হাজিরহাটে পেঁয়াজের বাজারের সর্বশেষ পরিস্থিতি। আজকের বাজারে পাবনা হাজিরহাটে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের বাজার মন প্রতি 200 টাকা কম। গত সপ্তাহে পেঁয়াজের বাজার ছিল 1400 টাকা মন, এই সপ্তাহে পেঁয়াজের বাজার 1200 টাকা মন। কৃষকগণ জানাচ্ছেন যে সরকার যদি বাইরে থেকে পেঁয়াজ না আনে তাহলে গৃহস্থ বাঁচবে, আর যদি পেঁয়াজ আনে গৃহস্থ বাঁচবে না। এভাবে পেঁয়াজের দাম কমতে শুরু করলে গৃহস্থ পেঁয়াজ লাগাবে না এবং বীজ পাবে না। সরকার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখলে গৃহস্থ পেঁয়াজ লাগাবে এবং দেশের লোক পেঁয়াজ পাবে। পিজের বাজার তো শোনেন কম, বিঘে আপাতত 50,000 টাকা লস যাচ্ছে। বাইরের থেকে পিস সরকার যদি না আনে তাই গৃহস্থ বাঁচবি, আর যদি শোনেন পিস আনে তাহলে শোনেন গৃহস্থ বাঁচবি লনে। আর এভাবে যদি পিজের দাম যদি কমে যায় তাহলে গৃহস্থ পিস লাগাবি লয়, আবার পিস পাবি লয়। আর সরকার যদি নিয়ন্ত্রণ যদি বাজার রাখে তাহলে পরে গৃহস্থ লাগাবি, দেখা যাচ্ছে যে দেশের লোকও পিস পাবি। এটাই হচ্ছে ভাই কথা। সব খরচ মিলে হচ্ছে এখন বর্তমান বিঘে 50,000 টাকা গৃহস্থ লস যাচ্ছে। একটা পড়ে 600-700 টাকা করে, বুঝছেন? সব মিলে এখন বেতন 10,000 টাকা মন কিনে লাগাই নে, এক বিঘে বই খায় আসো 30,000 টাকা। সব মিলে এখন বিঘে 50,000 টাকা লস। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে, গত সপ্তাহে যা বাজার গেছে এই সপ্তাহে আরও 200-300 কম, আরও বাজার 200-300 কম। এখন লস হচ্ছে তো। এখন পিস 10,000 টাকা দিয়ে কিনে লাগাই নে, ধরেন 2,000 টাকা সর্বনিম্ন বাজার হলে পরে টাকা হচ্ছে গৃহস্থ বাঁচতে, মানে 18 টাকা উঠতে। আর এখন তো হচ্ছে ধরেন যে বাজার ব্যস্ত হচ্ছে তাতে অনেক টাকা খরচ ব্যয়বহুল। এখন গতকাল গিয়েছিল 1400, আজকে 1000-1200 টাকা মন। হ্যাঁ, আমদানির কারণে দাম কমে দিয়েছে ব্যাপারীরা। হ্যাঁ, নতুন বীজ মূল কাটা। হ্যাঁ, আলি বীজ উঠলি পরে তো লিবিই লনে যে অবস্থা হয়ে গেল। পেঁয়াজের বাজারে খুশি সাধারণ ক্রেতা। বাজার স্বাভাবিক থাকলে আমরা খুশি, আমরা এরকম বাজার চাই। বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার এতে মানুষের একদম ক্রয় ক্ষমতার ভিতরে, সাধারণ মানুষের জন্য খুবই ভালো। আমরা এরকম বাজারই চাই। বিক্রেতা বলছেন সার্বিকভাবে পেঁয়াজের বাজার অনেক কম। আজকে পেঁয়াজের বাজার সর্বনিম্ন 1000, 1100-1200 এরকম। গত সপ্তাহে সেই একটু ডাউন আজকে। গত সপ্তাহে মনে হয় 1200-1300, আজকে একটু কমে মনে করেন বড়টা 1000 নিচে, উপরে 1100-1200 এরকম একটু কম আসছে। ওর চাই একটু কমে আসছে, একটু কম। জি, সার্বিকভাবে কমে আসছে। সাধারণ ক্রেতাদের সুবিধা হয়েছে, কিন্তু আমদানি একটু বেশি, যার প্রেক্ষিতে বাজারটা একটু কমে আসছে। আগে ছিল 1400-1500, আজ কয়া চল্লি পরে দাম কমি এখন 1000-1100 বার আসবে। 1100-1200 আছে। হ্যাঁ, লস যাবে, পিজে লস যাবে। কারণ হচ্ছে আমরা যে পিস লাগাইছি, বুঝছেন, আমার জমিতে 50,000 টাকার বেতনই দেওয়া আছে। বেচলে 50,000 টাকা উঠবে না, 40,000 টাকা উঠা জুলুম। যদি আপনার মানে সাধারণ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এখন কতটুকু থাকলে মানে থাকে? বর্তমান রাসায়নিক কীটনাশক বিষ এতে যে খরচ, তাতে পিঁজের বাজারটা 2,000 টাকা থাকলে উভয়েরই সুবিধা। মানে এও লস থেকে বাঁচবে, বিক্রেতা লস থেকে বাঁচবে, আর 50 টাকা কেজি পিস কিনে খাওয়া সাধারণ ক্রেতার জন্য খুব একটা জটিল না।
স্বাভাবিক থাকে। আপনার সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে আমাদের সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যাতে সমসাময়িক থাকে, সেভাবে একটা আমাদের সরকারের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, না সরকার মহোদয়কে বলতে চাই, ওনা যদি ক্রেতাদের দিকে একটু লক্ষ্য করে বাজারটা 2000 রাখে তাহলে এনা লস থেকে বাঁচবে এবং ক্রেতারা এনারাও কিনতে খুব একটা বেগ পাবে না। 50 টাকা কেজি পেঁয়াজ কিনা খুব একটা বেগ না, আমাদের সক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমরা যারা বিক্রেতা এরা একটা পেঁয়াজ বা রসুন জমাতে যে পরিমাণ কীটনাশক লাগে সেই আনুপাতিক হারে আমরা যদি 2000-এর নিচে বেশি সবারই লজ্জা পাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।